দুর্গাপুরে তৃণমূলের পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা। রাজনৈতিক উদ্দেশ্যেই কি ভাঙচুর? মঙ্গলবার দুর্গাপুর বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে অবস্থিত একটি হোটেলের ভেতরে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। ওই পোস্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। স্থানীয় সূত্রে অভিযোগ, সোমবার গভীর রাতে কিছু দুষ্কৃতী হোটেলের ভেতরে ঢুকে ইচ্ছাকৃতভাবে পোস্টারটি ছিঁড়ে ফেলে এবং ছবিতে কালিমা লিপ্ত করে। শুধু তাই নয়, হোটেলের ভেতরে থাকা সবুজ রঙের একাধিক চেয়ার ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলের অবস্থা দেখে পরিকল্পিত ভাঙচুরের ইঙ্গিত মিলছে বলেই দাবি স্থানীয়দের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানায়। তার প্রশ্ন উঠছে, নির্বাচন না থাকলেও কি ফের রাজনৈতিক অশান্তির পথে হাঁটছে দুর্গাপুর? ঘটনার পর বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে কারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। একটি পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া এই উত্তেজনা শুধু ভাঙচুরের ঘটনাই নয়, বরং এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়ে থাকলে তার নেপথ্যের উদ্দেশ্য কী, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। পুলিশি তদন্তে দ্রুত সত্য সামনে আসবে কিনা এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটাই এখন দেখার। আগামীকাল আমাদের পোস্টারগুলো আমার দোকানে রাখা ছিল। আগামীকাল এই পোস্টারগুলো আমার দোকানে রাখা ছিল। তা দোকানে সকালবেলা এসে আমি দোকানটা খুলতে আসি, তখন দেখি চেয়ার টেবিল পোস্টার সব ছেঁড়া, চেয়ার টেবিল ভাঙা। মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা আমার ক্ষতি করেছে। দোকানের পেছনে গেট ফেট সব ভেঙে দিয়েছে। এমনকি যে দিদির যে পোস্টার ছিল, অভিষেকের যে পোস্টারটা ছিল, সেগুলো ছেঁড়াছিড়ি করেছে। হ্যাঁ, এই জন্য আমরা প্রতিবাদ চাই। ডিমের পেটিটা ভাঙা ছিল আপনার? হ্যাঁ, সব কিছু ভেঙে একাকার করে দিয়েছে। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমি এখন গেলাম পুলিশ কাছে খবর দিয়ে এলাম, বলে আপনি 11টা সাড়ে 11টার সময় আসুন। আপনার কিছু কি নাম আপনার? আমার নাম হচ্ছে সঞ্জয় প্রসাদ। ব্যাপারটা হচ্ছে যে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলের মধ্যে আমরা গতকাল এই পোস্টারগুলো ব্যানারগুলো আমরা রেখে দিয়েছিলাম। কি নাম কি আছে? আমাদের অটো ইউনিয়ন সিএনজি অপারেটার্স, সিএনজি দুর্গাপুর সিএনজি অটো ইউনিয়ন অপারেটার্স ইউনিয়ন, ঠিক আছে। তো এই ব্যাপারটা হয়েছে যে ব্যানারগুলোকে রেখে দেওয়ার পরে কারা যায় না, রাত্রিবেলাতে এখানে এসে প্রায় দিকে দেখা যায় যে এখানে মদ ফদ খেয়ে প্রচণ্ড দ্রুত ঝামেলা অশান্তি করে। হয়তো তারা করেছে কিংবা কারা করেছে আমরা জানি না, কিন্তু যাই করেছে এইভাবে যে জিনিসটা করেছে এটা বহুত বাজে জিনিস করেছে। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেটা পুরো এখানে ফাঁকি থেকে কালি নিয়ে মুখে পুরো কালি দিয়েছে, ছবি পোস্টার ব্যানারগুলোকে ছিঁড়েছে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা চাই। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের জন্য এর একটা সুবিচার করে। কি নাম আপনার? আমার নাম মিঠুন কর্মকার। হয়েছে গতকাল এগুলো আমাদের ব্যানারগুলো বানানো হয়েছিল সিএনজি অটো রিক্সা অপারেটর ইউনিয়ন তরফ থেকে। তো আমরা এগুলো ওখানে স্ট্যান্ড, যেহেতু অটো স্ট্যান্ড আছে, ওখানে আমরা ব্যানারগুলো স্ট্যান্ড করবো ভেবেছিলাম। তো সেই জন্য রাত্রে এই হোটেলে ছিল, সঞ্জয়দার হোটেলেই ছিল। গতকাল রাত্রে কারা রাত্রে এসে কালিমালিত্য করেছেন, ছবির মধ্যে কালি দিয়েছেন, তারপরে আপনার কেটে দিয়েছে। তারপরে ওনার কিছু চেয়ার টেবিল ভেঙেছে, কিছু হয়তো ক্ষতিগ্রস্ত ওনার হয়েছে। জানি না কতটা ক্ষতি হয়েছে, উনি সেটা ভালো করে বুঝতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। ওনারা কী সুব্যবস্থা নেই তার অপেক্ষায় আছি। আমি আশা করব যাতে এর সুব্যবস্থা, একটা সুবিচার হয়। কি নাম আপনার? আনন্দ দে। কাল রাতে কিছু দুষ্কৃতী ঢুকেছিল, আমাদের কিছু ব্যানার পোস্টার ছিল এবং দিদির মুখে পুরো কালিমালিপ্ত করেছে। এটা একটা বিরোধীদের চক্রান্ত যত সম্ভব। আর স্থানীয় কিছু ছেলের মধ্যে ইনভলভ আছে, এটা 100% শিওর। পুলিশে অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, পুলিশে অভিযোগ করতে আমরা যাচ্ছি এবং লিখিত অভিযোগ করব আমরা ইউনিয়নের প্যাড থেকে। তাই আমাদের দুর্গাপুর হচ্ছে অল দুর্গাপুর সিএনজি অটো রিক্সা অপারেটার্স ইউনিয়ন থেকে আমরা আছি। তো দিদির এই মুহূর্তে এই সামনে আপনার 3 মাস পর আপনার বিধানসভা, এর মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তো এই দুষ্কৃতি এবং আপনার বিরোধী চক্রান্ত ছাড়া কোনো কারণ হতে পারে না। কি চাইছেন আপনারা? আমরা বিয়ে চাই, যারা করেছে এত সাহস হয় কী করে তাদের?
এবং দিদির মুখে এরকমভাবে কালিমা লিপ্ত করেছে, এটা তো অন্যায় বড়। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে যেহেতু আপনার এরকম কালি করেছে, কালিমা লিপ্ত করেছে, এটা আমরা কিন্তু এর বিহিত চাই, কন্টিনিউ বিহিত চাই। এবং যারা করেছে 100% আমরা দরকার পড়লে থানায় যাচ্ছি এবং বড়বাবুর নির্দেশ কী আছে দেখি, আমরা যথারীতি অনুরোধ করব তাকে যে এর একটা সলিউশন বার করে এবং দোষীদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয়। কি নাম? সজল নন্দী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অল দুর্গাপুর। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।